14 বছর পর লিওনেল মেসি কলকাতায় আসলেও অব্যবস্থাপনার কারণে টিকিট কেটেও তাকে দেখতে পাননি কলকাতার দর্শকরা। বিশ্বকাপ জয়ী তারকাকে দেখতে না পেয়ে বোতল চেয়ার ছুঁড়ে মারেন সমর্থকরা। বিশৃঙ্খলার এক পর্যায়ে বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়ে হাজারো দর্শক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পণ্ড হয় সব আয়োজন। আটক করা হয়েছে আয়োজক শতদ্রু দত্তকে। বেশ কয়েক বছর ধরেই লিওনেল মেসি আসছেন কলকাতায় এমন কথা শোনা যাচ্ছিল। অবশেষে বিশ্বকাপ জয়ী তারকা দ্বিতীয়বারের মতো পা রাখেন ভারতের কলকাতায়। ভক্ত সমর্থকেরা যেন মেসি উন্মাদনায় মাতেন পুরো কলকাতা জুড়ে। তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তবে সেই উন্মাদনা মুহূর্তেই যেন রূপ নেয় হতাশায়। করা উচিত শতদ্রু দত্ত যিনি অর্গানাইজার তার এগেইনস্টে কেস করা উচিত। গ্যালারির চারপাশে ঘুরে ল্যাপ অব ওনার নেওয়ার কথা ছিল লিওনেল মেসির। মেসিকে এক মুহূর্ত দেখতে স্টেডিয়াম অপেক্ষায় ছিল হাজারো ভক্ত সমর্থক। একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনও করা হয়েছিল, যেখানে এই ফুটবল জাদুকরের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বিশৃঙ্খলা এতই ভয়াবহ আকারে রূপ নেয় যেখানে আর কিছুই করা সম্ভব হয়নি। সকালে লিওনেল মেসির গাড়ি স্টেডিয়ামে নামার সঙ্গে সঙ্গেই বেশ কিছু মানুষ তাকে ঘিরে ধরেন, যার কারণে স্টেডিয়ামে অপেক্ষাকৃত দর্শক তাকে দেখতে পাননি। এর ফলে উই ওয়ান্ট মেসি বলে স্লোগান দিতে থাকেন সমর্থকেরা। এমনকি জায়ান্ট স্ক্রিনেও দেখা যাচ্ছিল না লিওকে। শেষ পর্যন্ত লিওকে দেখতে না পেয়ে বোতল চেয়ার ছুঁড়ে মারতে থাকেন স্টেডিয়ামে থাকা দর্শক। মাত্র 20 মিনিট থেকেই মেসি চলে যান মাঠ ছেড়ে। যখন দেখছে যে এত পার্টির লোকেরা পুরো মেসিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, তাও কোনো স্টেপ নিচ্ছে না। এদিন বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন হাজারো সমর্থক। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। প্রায় 12,000 রুপি খরচ করে মেসিকে না দেখার আক্ষেপে পড়েছেন বেশিরভাগ সমর্থক। ফ্যানের যেটা একটা ক্ষোভ আছে যে আমরা টাকা দিয়ে এসেছি বা যারা আমরা we have spent money and they have felt cheated, that কেন হয়নি, কেন করা যেতে পারেনি বা ওদের কি ব্যাখ্যা আছে সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা ক্ল্যারিটিটা সেই হিসেবে পাওয়া যাবে। এমন ঘটনার জেরে আটক করা হয়েছে আয়োজক শতদ্রু দত্তকে। এদিকে মেসি কলকাতা থেকে হায়দ্রাবাদে যান, সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লি সফর দিয়ে শেষ করেন দ্য গোট ট্যুর ইন্ডিয়া। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।